আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি সকলকে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসটিতে। আজকে এই ক্লাসে আমি আলোচনা করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ভার্সেস প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যগুলোকে আইডেন্টিফাই করতে অনেক সময় একদম বেসিক লেভেলের স্টুডেন্টদের জন্য অনেক সমস্যা হয়। সো কোন জায়গায় সমস্যাটা হয় এই সমস্যাটা আজকে এই ভিডিওতে অল্প সময়ের মধ্যে আমি আলোচনা করব, যাতে এই সমস্যাটা আর কোনো দিনে না হয়। সো খুব মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন। সো আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলো যে বর্তমানে আমরা সচরাচর যে কাজগুলো করে থাকি এই কাজগুলোকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে থাকি। সো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা স্ট্রাকচার আছে, সাবজেক্ট প্লাস ভার্বের V1 প্লাস এক্সটেনশন। সো আমরা সবাই জানি একটা ভার্বের তিনটা ফর্ম, V1, V2 এবং V3। সো এই V1 দিয়ে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স গঠন করব, যেমন হেল্প, মেক, লার্ন, প্লে, টিচ, এইগুলো দিয়ে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তৈরি করি। সো দেখেন এক্ষেত্রে যে হি কলস মি, সে আমাকে ডাকে, এটা হচ্ছে ভার্বের V1। ওকে, হি, আই লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখি, অথবা হি লার্নস ইংলিশ, সে ইংলিশ শিখে। সো এই যে এইগুলো হচ্ছে ভার্বের V1 অথবা মেইন ভার্ব। এখন কথা হলো এই যে এই মেইন ভার্বগুলো দিয়ে যখন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা গঠন করি তখন কিন্তু আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারি সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কিন্তু যখন আমি অক্সিলারি ভার্ব যেমন হ্যাভ অক্সিলারি ভার্ব দিয়ে আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তৈরি করলাম, তখনই হয় ঝামেলাটা। কোথায় ঝামেলা হয় একটু বলে দিই, যে আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। ওকে, হি হ্যাজ আ পেন, তার একটি কলম আছে, বা হি হ্যাজ আ বুক, তার একটি বই আছে। তো এটা আমরা বলতে পারি যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কিন্তু যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা শিখতে যাব বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখব, তখন আমরা সমস্যায় পড়ে যাব যে এটা আসলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স না প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই বিষয়টা একটু আলোচনা করি, তাহলে বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো যে কোন একটা কাজ আপনি অলরেডি করে ফেলেছেন, তার ফল আপনি এখনও পাননি। যেমন আমি ঢাকা গিয়েছি, ঢাকা যাওয়ার পর কি হয়েছে এখন পর্যন্ত আপনি জানেন না। বা আমি স্কুলে গিয়েছি, স্কুলে যেয়ে কি হয়েছে, ক্লাস হয়েছে বা ক্লাস হয়েছে কিনা, এই বিষয়টা এখন পর্যন্ত আপনার হাতে আসেনি। তো এইগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা স্ট্রাকচার আছে, সেটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের V3 প্লাস এক্সটেনশন। এই হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের V3 শেষে এক্সটেনশন। সো দেখেন, আই হ্যাভ ডান ইট, আমি এটা করেছি। হি হ্যাজ কলড মি, সে আমাকে ডেকেছে। সো এখানেও হ্যাভ আছে, হ্যাজ আছে, এখানেও দেখেন হ্যাভ আছে, হ্যাজ আছে। এখন কথা হলো, সো একদম বেসিক লেভেলের স্টুডেন্টদের জন্য ক্লাসটা, কিন্তু যারা মোটামুটি এই বিষয়গুলো জানে তাদের জন্য ক্লাসটা নয়, তারা ভিডিওটা স্কিপ করে যাবেন। সো একদম বেসিক লেভেলের স্টুডেন্টদের জন্য এই ক্লাসটা। তো অনেক সময় এই স্টুডেন্টরা মনে করে যে হ্যাভ এবং হ্যাজ তো এই বাক্যে আছে, তাহলে হ্যাভ হ্যাজ থাকলে আমি তো মুখস্থ করে এসেছি যে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের V3 প্লাস এক্সটেনশন। সো এটা তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ এরপরে যে ভার্বের V3 থাকে, এই যে ভার্বের V3, এটা তারা লক্ষ্য করে না। আমি যখন আমার স্টুডেন্টদের পড়াই, অধিকাংশ স্টুডেন্টের ক্ষেত্রে দেখি তারা এই হ্যাভ হ্যাজ দেখেই বলে দেয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারা আসলে চিন্তা করে না যে এই হ্যাভ হ্যাজের পরে আর কি আছে, এই বিষয়টা কখনো চিন্তা করে না। সো এই বিষয়টা যাতে আপনারা থিঙ্কিংয়ে নিয়ে আসতে পারেন, এই বিষয়টা জন্য আর কি, যাতে আপনাদের মাথায় এই বিষয়টা আসে, সে কারণে আজকের এই ভিডিওটা করা। তো দেখেন এই বাক্যটাকে যদি আমি বিশ্লেষণ করি, আই হ্যাভ আ পেন, এই পেন হচ্ছে একটা নাউন ফ্রেজ। এই যে হ্যাভ হ্যাজের পরে নাউন ফ্রেজ আছে, বা এটা একটা নাউন। সো এই ক্ষেত্রে দ্বিতীয় বাক্যটা অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টের বাক্যটা দেখি যে আই হ্যাভ ডান ইট। এই যে হ্যাভটা আছে, এই হ্যাবের পরে দেখেন এক্সট্রা একটা ভার্ব আছে, অর্থাৎ ভার্বের V3 আছে। এই হ্যাবের পরে যখন আমরা দেখব ভার্বের V3 আছে, তখন আমরা সেটাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু এই বাক্যে দেখেন হ্যাবের পরে কিন্তু আর এক্সট্রা কোনো ভার্ব নেই, এটা নাউন। তো এই কারণে আমরা এটাকে বলবো, হ্যাভ থাকা সত্ত্বেও এটাকে বলবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ এই হ্যাবের পরে কিন্তু এক্সট্রা আর কোনো ভার্ব নেই। সো এই বাক্যটাকে দেখি যে হি হ্যাজ আ বুক, তার একটা বই আছে। এই যে হ্যাজের পরে দেখেন কি আছে, নাউন আছে। এই বাক্যে দেখি হি হ্যাজ কলড মি, সে আমাকে দেখেছে। এই হ্যাজের পরে দেখেন একটা এক্সট্রা ভার্ব আছে, যে ভার্বটা এই হ্যাজের পরে নাই। তো এই হ্যাজের পরে না থাকার কারণে এই হ্যাজটাকে আমরা বলবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর এই হ্যাজের পরে ভার্বের V3 থাকার কারণে আমরা এটাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দেই যে হ্যাভ হ্যাজ দেখা মাত্রই আপনাকে বলতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এরকমটা না। আপনি আগে চিন্তা করবেন যে হ্যাভ হ্যাজের পরে এক্সট্রা কোনো ভার্ব আছে কি না। হ্যাভ হ্যাজ যে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স যে বলবো তার যে ক্রাইটেরিয়াটা আছে, এই হ্যাভ হ্যাজের পরে ভার্বের V3 থাকতে হবে, এই বিষয়টা আছে কি না। দেখেন এক্ষেত্রে V3 আছে, কিন্তু এ জায়গায় V3 নেই, এরপরে নাউন আছে। তাহলে এই যে যেহেতু নাউন আছে V3 নেই, সেক্ষেত্রে বলবেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এবং এরপরে যেহেতু ভার্বের V3 আছে তাহলে বলবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে আরেকটা বিষয় বলে দিতে যাচ্ছি যে আমরা জানি হ্যাভ হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব। এই বাক্যেও কি হ্যাভ হ্যাজ অক্সিলারি ভার্ব? দেখেন যে আই হ্যাভ আ পেন, তো এক্ষেত্রে আর এক্সট্রা কোনো ভার্ব নেই। যদি কোনো বাক্যে হ্যাভ হ্যাজ থাকে, তারপরে যদি এক্সট্রা কোনো ভার্ব না থাকে, সেক্ষেত্রে সেই হ্যাভ হ্যাজটা হবে মেইন ভার্ব। এক্ষেত্রে দেখেন এই হ্যাভ এবং হ্যাজের পরে এক্সট্রা ভার্ব আছে V3, এখানেও V3। তাহলে এই যে এই হ্যাভ হ্যাজটা হবে অক্সিলারি ভার্ব, এই হ্যাভ হ্যাজটা হবে মেইন ভার্ব, কারণ এরপরে এক্সট্রা কোনো ভার্ব নেই। সো আশা করি আজকে এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব। দেখা হবে পরবর্তী কোনো